প্রথমে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দুটা ডাকাতির ঘটনার বিবরণ বলবো। দুটি ঘটনা খুবই মর্মান্তিক ছিল এবং দুর্ধর্ষ ডাকাতি ছিল। আমরা দুইটা ডাকাতিরই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুরাতন বক্তারচর এলাকায় কোন্ডা ইউনিয়ন একটি ঘটনা ঘটে। সে বাড়িটি ছিল নির্জন, প্রবাসে থাকে। সেই বাড়িতে ২০-২৫ জন ডাকাত দল মুখোশধারী তারা বাড়িতে ঢুকে টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তখন ময়না বেগম বাদী হয়ে একটি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে এবং আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা রুজু করি। পরবর্তীতে পশ্চিম আরাকুল শাকেনস্ত, এটাও কোন্ডা ইউনিয়ন, সেখানে একটি এবং দুর্ধর্ষ ঘটনা ঘটে। সেখানেও মহিলারা শুধু থাকে এবং যারা পুরুষ তারা প্রবাসে থাকে। সেখানেও একটা দুর্ধর্ষ ঘটনা ঘটে এবং দুটি ঘটনাই আমাদের কোন্ডা ইউনিয়ন পাশাপাশি এলাকা এবং সেটা সিরিজ ডাকাতির মতো ঘটনা। এই ঘটনা ঘটার পর এই মামলার রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করার জন্য ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম পিপিএম বার মহোদয় দ্রুত এই আসামিদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করার জন্য তাৎক্ষণিক নির্দেশ প্রদান করায়। এরই ধারাবাহিকতায় জনাব আমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস সার্বিক দিক নির্দেশনায় জনাব শাহাবুদ্দিন কবির পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেলের নেতৃত্বে একটি স্পেশাল তদন্ত টিম গঠন করে। দুটি ঘটনাই ছিল দুর্ধর্ষ এবং ক্লুলেস এবং সিরিজ ডাকাতির। এই ডাকাতির মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করি। আমরা ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন সিসি ফুটেজ সংগ্রহ করি। এলাকাটি নির্জন এলাকায় থাকায় ওখানে সিসি ক্যামেরায় তেমন কাজ হচ্ছিল না। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশেপাশের সন্দিগ্ধ লোকজনের তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং এক পর্যায়ে এই আসামিদের অবস্থান এবং শনাক্ত করতে সক্ষম হই। এক পর্যায়ে আমাদের কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহাবুদ্দিন কবির বিপিএম স্যারের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি আবেদনিক দল কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং কামরাঙ্গীরচর ডিএমপির বিভিন্ন এলাকার হতে সিরিজ ডাকাতির ঘটনায় জড়িত আসামি আনোয়ার দেওয়ান, সাব্বির, স্বপন, মঞ্জু মিধা, মন্টু মিধা, কামাল খা, কালু হাওলাদার, মনির হোসেন মোল্লা, সেলিম ব্যাপারী, চান শরীফ শেখ, ওমর ফারুক মাতবর, সুমন মোল্লা, নুরে আমিন, জুয়েল সুলাইমান ওরফে সুমন ঢালি, কাজল দেবনাথ, মাহবুব মিদাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে একটি বিষয় উল্লেখ্য যে এই সিরিজ ডাকাতির ঘটনায় এই দুর্ধর্ষ ডাকাত দল বোমা ব্যবহার করেছিল। একটি ঘটনায় একটি বোমাও ফাটায়। সেখানে একজন লোক যখন ডাকাতির ঘটনায় হইচই শুনে এগিয়ে আসতেছিল তখন একটি লোক সামান্য আঘাতপ্রাপ্ত হয় এবং সেই বোমা এবং দেশীয় অস্ত্র সমস্ত টাকা পয়সা মালামাল আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। ডাকাত দলের সদস্যের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা এবং সাজা পরোয়ানা আছে। আপনারা জানেন যে কেরানীগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী এলাকা হওয়ায় এখানে সহজে যারা প্রবাসে থাকে এবং যাই বাড়িঘরগুলি ফাঁকা থাকে, নির্জন এলাকা,
সেই ঘটনাস্থলগুলি তারা বেছে নেন এবং তারা ঢাকা থেকে এসে বা বিভিন্ন এলাকা থেকে এসে যেখানে নির্জন জায়গা, যেখানে আশেপাশে কেউ বাড়িঘর নেই, ওখানে এসে অবস্থান করে। পরবর্তীতে তারা সুবিধা মতো ডাকাতি ঘটনা ঘটে, ডাকাতিরা ডাকাতি করে, তারা সুবিধাজনক স্থানে আবার চলে যায়। তো আমরা ডাকাতদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ। দেশীয় অস্ত্র বলতে কি অস্ত্রগুলো একটু? দেশীয় অস্ত্র বলতে আপনার রামদা এবং বড় দা, তারপর কাওয়াল, যেগুলি দিয়ে তালা ভাঙে, যেগুলি দিয়ে এই মধ্যে একটু ফাঁকা থাকে, আপনাদেরকে আমরা দেখাবো। এক চাপ দিলে দরজাটা ভেঙে ফেলানো যায়, তালা ভেঙে ফেলানো যায়, এই ধরনের।